আজ আমরা তোমাদের সপ্তম পাঠের দ্য রেবেল পোয়েট বিষয়টা আলোচনা করব। টুডে উই উইল রিড দ্য রেবেল পোয়েট ফ্রম লেসন নাম্বার 7। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তোমরা জানো তো ইনি কে? ইয়েস, হি ইজ দ্য রেবেল পোয়েট, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, কেন তাকে বিদ্রোহী কবি বলা হয়? বিকজ হি ফট এগেইনস্ট দি ব্রিটিশ রুলার্স। তিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাই তো তাকে বলা হয় বিদ্রোহী কবি। He was born on 24th May 1899 and he passed away on 29th August 1976. তিনি 24শে মে 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 29শে আগস্ট 1976 সালে মারা যান। Here I have given some important word meanings. Please try to understand those words. Let's begin. The rebel poet. Rebel meaning বিদ্রোহী। আমাদের এই পড়াটা স্টার্ট হচ্ছে একটা সুন্দর গানের মাধ্যমে। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় কোনো একদিন। মনে আছে বিশ্বাস, আমরা কোনো একদিন জয় নিশ্চয়ই করব। গানটা আমরা শুনে থাকি, অনেক সময় গান শুনেছি। যাই হোক, লেটস রিড। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। তোমাদেরই মতো ক্লাস 5-এ পড়ে প্রীতম। হি রিটার্নস হোম ফ্রম স্কুল থেকে ফিরে এসেছে। অল এক্সাইটেড, খুব উত্তেজিত, খুব আনন্দিত। হি ফাইন্ডস হিজ ফাদার, বাবাকে খুঁজে পেয়েছে। রিডিং নিউজ পেপার, বাবা তখন খবরের কাগজ পড়ছেন। নাও উই আর স্টার্টিং পার্ট 1, প্রথম অংশটা। প্রীতম, ফাদার, গেস হোয়াট হ্যাপেন্ড টুডে। বাবা ভাবো তো, বাবা বলো তো আমাদের স্কুলে আজ কি হয়েছে। হ্যাপেন্ড মানে ঘটা, আর গেজ মানে অনুমান করা। ফাদার বলছে হোয়াট ডিয়ার, কি হয়েছে বাবা? ডিয়ার আমরা সোনা বলি, বাবা বলি, সেই রকম ডিয়ার। প্রীতম, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং আ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। আমাদের টিচার এই রিপাবলিক ডের ওপরে, রিপাবলিক কথার অর্থ হলো প্রজাতন্ত্র, রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস, তো তার উপরে একটা প্যাট্রিয়টিক সং গাইতে বলেছেন, একটা দেশাত্মবোধক গান গাইতে বলেছেন। প্যাট্রিয়টিক, দেশাত্মবোধক। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন? বাবা তুমি কোন গান গাইতে যাচ্ছ, কোন গান গাইবে? প্রীতম, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারারই লৌহ কপাট। ম্যাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন, দিদিমণি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সাজেস্টেড পরামর্শ দিয়েছেন যেন আমরা কারারই লৌহ কপাট গানটা গাই। ফাদার, ও ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য পোয়েম? প্রীতম, তুমি কি জানো এই কবিতাটা কে লিখেছেন? প্রীতম বলছে নো ফাদার, না আমি তো জানি না। ফাদার বলছেন হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম। তিনি হচ্ছেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। দ্য অথর অফ দি ফেমাস পোয়েম বিদ্রোহী, সেই বিদ্রোহী কবির বিখ্যাত লেখক কাজী নজরুল ইসলাম। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম? তুমি কি আমাকে তার সম্পর্কে আরও কিছু বলবে? উইল ইউ টেল মি, জিজ্ঞাসা করছে, তুমি কি আমাকে আরও কিছু বলবে? ফাদার, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম, তিনি এমন একটা সময় জন্মেছিলেন হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন ইন্ডিয়া, ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে ছিল। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ, এই কবি
ভারতীয় যুব শক্তিকে অনুপ্রাণিত করেছিলেন টু বোল্ডলি ফাইট, সাহসের সঙ্গে যুদ্ধ করতে, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্যে। আরও একবার বলি, হি ওয়াজ বর্ন অ্যাট দ্য টাইম, তিনি এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে ছিল। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, যাতে আমরা ইংরেজদের বিরুদ্ধে খুব সাহসিকতাপূর্ণভাবে সংগ্রাম করতে পারি। প্রীতম, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, বাবা কখন তিনি জন্মগ্রহণ করেছিলেন? ফাদার বলছেন, হি ওয়াজ বর্ন অন 24th May 1899, 1899 সালের 24শে মে, ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন বার্ধমান ডিস্ট্রিক্ট ইন আনডিভাইডেড বেঙ্গল। অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলে একটা চুরুলিয়া গ্রামে তিনি সেখানে জন্মগ্রহণ করেছিলেন। আনডিভাইডেড মানে অবিভক্ত। একটা সময় বাংলাদেশ আমাদেরই দেশের সঙ্গে, অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে যুক্ত ছিল, পশ্চিমবঙ্গের পাশে, তাই তখন বলা হতো আনডিভাইডেড বেঙ্গল। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লেস। অ্যাজ এ চাইল্ড, খুব ছোট্ট বয়সেই, হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, আকর্ষিত হয়েছিলেন ফোক থিয়েটার, লোকগীতি, লোক সাহিত্য, লোকনাট্যতে তিনি আকৃষ্ট হয়েছিলেন। অ্যান্ড লেটার রোট, পরে তিনি লিখেছিলেন, মেনি ফোক প্লেস, তিনি অনেক লোকনাট্য লিখেছিলেন, লাইক দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। কেমন লিখেছিলেন? দাতা কর্ণ এবং কবি কালিদাসের মতো জিনিস। প্রীতম, দিস ইজ ইন্টারেস্টিং, দ্যাট ইজ ইন্টারেস্টিং, খুব মজার। ফাদার, ইন 1910 সালে নজরুল মেট দি রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক। 1910 সালে নজরুল সাক্ষাৎ করেছিলেন বিখ্যাত নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে। হু ওয়াজ হিজ টিচার, যে ছিল তার শিক্ষক। নিবারণ চন্দ্র ঘটক ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমোদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অব দি স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। পরবর্তীকালে যে বিদ্যালয়ে নজরুল অংশগ্রহণ করেছিলেন সেখানে কুমোদ রঞ্জন মল্লিক ছিলেন প্রধান শিক্ষক। সো today we have studied the first part of the rebel poet. প্রথম অংশটুকু আজ আমরা পড়লাম। বাই বাই।